অধ্যক্ষ স্বামী অপরাত্মানন্দজি মহারাজ, সমস্ত ভক্তমণ্ডলীকে আহ্বান করা হয়েছে আপনারা অনুগ্রহ করে আপনাদের আসন গ্রহণ করুন এবং আমরা যথাসময়ে 10:30 মাতৃপ্রসঙ্গ এখানে আলোচিত হবে। সমস্ত ভক্তমণ্ডলীকে রামকৃষ্ণ মঠ বারাসাতের পক্ষ থেকে শ্রী শ্রী মা সারদা দেবীর জন্ম তিথি পূজা উপলক্ষে স্বাগত জানানো হচ্ছে। একবারে মিলে গেছে। যাই হোক, আজকে যে অত্যন্ত শুভ দিন, এটা ভক্তদের বলার অপেক্ষা রাখে না। তখন মহাপুরুষ মহারাজ ছিলেন এরকম একটা দিনে। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ, একটা আমরা সকলে তো বুঝতে পারি না, বোঝার ক্ষমতা তো আমাদের সাধারণ মানুষের নেই। মহাপুরুষরা এগুলো বুঝতে পারে। এই দিন একটা এমন অনুকূল পরিবেশের সৃষ্টি হয় যে তখন ঈশ্বর চিন্তাটা সহজ। সেই জন্য এই দিনগুলো আমরা ঈশ্বর চিন্তা কাটানোর চেষ্টা করব। আর একটা কথা, আমাদের শাস্ত্র একথাও বলে, যেখানে বহু মানুষ একটি শুভ চিন্তায় সময় কাটাচ্ছে, সেখানে ঈশ্বরের সাক্ষাৎ আবির্ভাব। যাদের দৃষ্টি আছে আমাদের মহাপুরুষরা, তারা দেখেছেন যে সাক্ষাৎ দেবদেবীদের সেখানে আবির্ভাব হয়। সুতরাং এই দিনগুলোতে যেখানে মায়ের আমরা বুঝতে না পারলেও মায়ের একটা উপস্থিতি থাকছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই মা অর্থাৎ সারদা দেবী, আমরা যাকে জগজ্জননী বলছি, এরকমই ভাবে এর আগে পৃথিবীতে রক্তমাংসের শরীর নিয়ে জগজ্জননী কখনো আসেনি। জগজ্জননী সম্বন্ধে আমাদের ধারণা কি? তিনি সকলের মা। এতদিন ধারণা ছিল মা আসার আগে পর্যন্ত আমাদের মা দুর্গা, মা কালী বা অন্যান্য দেবী মূর্তি, তারাই হচ্ছেন জগজ্জননী। মা দুর্গাকে আমরা সবাই মা বলি, মা কালীকে মা বলি, কিন্তু তাদেরকে তো আমরা ধরতে শুনতে পারি না। রামপ্রসাদ, কমলাকান্ত, এই ধরনের সাধকরা বহু সাধনার ফলে তাকে হয়তো ধরতে শুনতে পেরেছিলেন, তার ইচ্ছা মতো সবসময় ধরতে শুনতে পারেন। কিন্তু এবারে মা সেই একই জননী, যিনি জগজ্জননী, তিনি একদম রক্তমাংসের শরীর নিয়ে আবির্ভূত হয়েছেন। তাকে ভক্তরা যতদিন তিনি সশরীরে ছিলেন ধরতে শুনতে পেরেছে, নিজেদের সমস্যার সমাধানের জন্য ডাক্তারের সব কিছু বলেছে। তিনি এমন সব নির্দেশ তিনি দিয়ে গেছেন যেগুলো যুগ যুগ ধরে হচ্ছে কি আমাদের আধ্যাত্মিক পথের পাথেও হয়ে আছে। শুধু আধ্যাত্মিক পথের পাথেও নয়, আমাদের সংসার জীবনেরও পাথেও হয়ে আছে। এই মা হচ্ছে কি কে, সেটা আমাদের পক্ষে বোঝা খুব কঠিন। এক সাধক কবি আমাদের গানে লিখেছেন, মায়েরই সন্তান, অর্থাৎ মায়ের দিক থেকে সন্তান, মন শোনে সুদাম, মায়ের সম্বন্ধে বলতে গিয়ে বলেছে। অর্থাৎ জগতে যত মা আছে তাদের হৃদয়কে যদি মন্থন করা যায়, যে মূর্তি করে আছে, যেমন দুধকে মন্থন করলে মাথা নদী, সমস্ত জগতে শুধু মানুষ নয়, মানুষ, পশু পক্ষী, দেব দেবী, সমস্ত মাতৃত্বকে যদি মন্থন করা যায়, যে মূর্তিটা উঠে আসে, সেটাই হচ্ছে আমাদের মা সারদা দেবী। আমাদের সঙ্গে মা সীতা দেবী এসছেন, প্রচন্ডদেবের সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী এসছেন। তাদের অতি মহৎ জীবন সেগুলো আমরা জানি, কিন্তু তাদের মধ্যে আমাদের মা সারদা দেবীর মধ্যে যে মাতৃভাব ফুটে উঠেছিল, সেটা কিন্তু অতটা তাদের মধ্যে আমরা দেখি না। তাদের অন্যদিকে সব নানান রকম মাহাত্ম্য আছে। মা নিজেও বলে গেছেন, এবারে ঠাকুর আমাকে রেখে গেছেন মাতৃভাব প্রচারের জন্য। অ্যাকচুয়ালি
শাস্ত্র বলে যে অবতার পুরুষ নিজে না জানিয়ে দিলে তাকে চিনতে পারা যায় না, তাকে যেটা খুব কঠিন। মাকে সহজে চিনতে পারা যায় না। মাকে ঠাকুরের সন্তানরাও সকলে প্রথমে চিনতে পারেননি। ঠাকুরের সন্তানরা তো সব আধ্যাত্মিক জগতের দিকপাল, ঠাকুর তাদের ধর্ম সংস্থাপনের জন্য এনেছেন, তারা সকলে মাকে প্রথমে চিনতে পারেন। স্বামী বিবেকানন্দ প্রমুখ কয়েকজন সীমাবদ্ধ কয়েকজন হয়তো মাকে ধরতে পেরেছেন। এমনকি একটা চিঠিতে স্বামীজি মহাপুরুষকে চিঠি লিখেছেন, দাদা মহাপুরুষ দাদা বলতেন, বয়সে বড় ছিলেন বলে, দাদা মা কি বসতে আপনি তোমরা চিনতে পারোনি, ক্রমশ চিনবে। হ্যাঁ, আগে মায়ের মঠ, তারপরে বাপের মঠ। অর্থাৎ যখন ঠাকুরের শরীর চলে গেল, ঠাকুর যখন ছিলেন স্বাভাবিক নিয়মের কোনো অসুবিধা হয়নি। তিনি যতদিন এমনকি দক্ষিণের সাথে থাকতেন, ঠাকুর থাকতেন বলে কারো কোনো অসুবিধা হতো না। হয়ে যেত, অসুবিধা হতো না, অন্যদিকে অসুবিধা হতো, মোট খাওয়া খাওয়াটা কোনো রকম অসুবিধা হতো না। কালীবাড়ি বদানো যায়, কিন্তু ঠাকুরের যখন দেহত্যাগ হয়ে গেল তখন তো আর কালীবাড়িতে থাকলেন না। পরে তো সেই এতে কামারপুকুরে জয়রামবাড়িতে চলে যেতে হলো। সেই সময় ঠাকুরের সন্তানরা অনেকেই খবর রাখতেন না মানে তারা রাখতে পারতেন না। তারা সব নিজেদের সাধন ভজনে সব ব্যস্ত ছিল, যে মায়ের দিকে খাবার জুটছে, কাপড় জুটছে না। এখন তো মায়ের সব বড় বড় দামি দামি শাড়ি মাকে পুজোর জন্য ভক্তরা আনতেন। তখন তো ভক্তরাও অত বুঝতেও পারেননি, মায়ের কাছে যেতেন না। সেই কাপড় ছেড়ে যাচ্ছে, সেই সব কাপড় ভিড় দিয়ে পড়ছে। কিন্তু স্বামীজির ওই চিন্তা ছিল মায়ের কি করে চলবে। আমেরিকা গেছেন, তখন চিন্তা করতেন মায়ের কি করে চলবে। এমনকি ঠাকুর যখন আর পুজো করতে পারতেন না, ঠাকুরের যে মাইনে ছিল 5 টাকা করে কালীবাড়িতে, পরে ওটা সেটা 7 টাকা হয়েছিল। পরে বেড়ে 7 টাকা হয়েছিল, 5 টাকা ছিল, সেটা ঠাকুরকে দেওয়া হতো। ঠাকুরের দেহত্যাগের পরে ওটা কিন্তু কালীবাড়ি ছিল মাকে দেওয়া হতো। কিন্তু ঠাকুরেরই বংশে কেউ কেউ কালীবাড়িতে বলে সেই টাকাই বন্ধ করে, ওরা এখন অনেক ভক্ত হয়ে গেলে দেওয়ার দরকার নেই। সেই সময় আমি খুব বিব্রত হয়ে পড়েছিলাম যে মায়ের কি করে চলবে। তিনি কালীবাড়িতে গিয়ে তখন সাধ্যমতো চেষ্টা করেছিলেন যে মাকে যাতে ওই টাকাটা দেওয়া হয়। কিন্তু তখন তো তিনি স্বামী বিবেকানন্দ, জগৎবিখ্যাত স্বামী বিবেকানন্দ হয়নি, তখন তিনি নরেন ছোড়া, তার কথা কে পাত্তা দেবে, যায়নি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি স্বামীজির একমাত্র প্রথম থেকে মায়ের জন্য চিন্তা ছিল। আর ঠাকুরের সন্তানরা সকলে মাকে যে সকলে চিনতে পেরেছেন তা কিন্তু নয়, তাকে ভক্তি শ্রদ্ধা যেগুলো করতেন গুরুপত্নী হিসাবে। এই জন্য গিরিশবাবুকে মা একবার বলেছিলেন, যখন গিরিশবাবু সন্তান বিয়োগের জন্য দারুণ মানসিক যন্ত্রণায় আছেন, তখন তার সেই মানসিক যন্ত্রণায় যাচ্ছে না। সেই জন্য স্বামী নিরঞ্জনানন্দজি তিনিও মাকে চিনতে পেরেছিলেন। যে কজন লিমিটেড কজন স্বামী নিরঞ্জনানন্দজি, স্বামী নিরঞ্জনানন্দজির সম্বন্ধে স্বামীজি একবার বলেছিলেন যে নিরঞ্জন লাঠিবাজি করে। তিনি একটু জগৎ থেকে ডান ফিরে মানুষ ছিলেন নিরঞ্জন মহারাজ, সেই জন্য স্বামীজি এরকম ভাষাটা বলেছিলেন, নিরঞ্জন লাঠিবাজি করে, কিন্তু তার লাঠি সমস্ত হজম হয়ে যায়, মায়ের প্রতি তার ভক্তি আছে। তো নিরঞ্জন মহারাজ মায়ের মহিমা জানতেন। গিরিশবাবু বলেছিলেন যে আমি যার মাকে বুঝতে পেরেছি, ওই নিরঞ্জনই আমার চোখ খুলে দিল। কীভাবে তিনি চোখ খুলে দিয়েছিলেন? যখন এই যে বললাম যে গিরিশবাবু দারুণ মানসিক যন্ত্রণার মধ্যে আছেন, সাংসারিক সেই বিপর্যয়, তখন তার মানসিক যন্ত্রণা যাচ্ছে না, তখন গিরিশবাবুকে নিয়ে নিরঞ্জন মায়ের এক প্রকার জোর করেই তিনি যেতে চাইছিলেন না, কারণ তিনি তখন মাকে বোঝেননি, ওই গুরুপত্নী বলেই জানতেন। নিয়ে মায়ের কাছে গিয়েছিলেন যে নিরঞ্জন মহারাজের বিশ্বাস ছিল মায়ের কাছে গেলেই তার মানসিক যন্ত্রণা অনেকটা লাঘব হয়। নিয়ে গিয়েছিলেন। সেই প্রসঙ্গে সত্যি সত্যি হয়েছিল। সেই সময় গিরিশবাবু মাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কিরকম মা, অর্থাৎ তার মনের কথা তো মা বুঝতে পারছেন। মা বললেন আমি সত্যি সত্যি জানি, সত্যি সত্যিকারের মা, আমি শুধু গুরুপত্নী নয়, কথার কথা মা, সত্য জানি। এই কথাগুলো আমাদের সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। আমরা মা বলতে কি বুঝি? যার গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করি তিনি আমাদের মা, কিন্তু আসল মা হচ্ছে
হচ্ছে যার মধ্যে মাতৃভাব আছে, যিনি সন্তানের মনের কথা সব বোঝেন, সন্তানের ব্যথায় ব্যথা অনুভব করে, যেটা সবসময় চিন্তা করেন, অর্থাৎ সন্তানের মনের সঙ্গে যিনি এক হয়ে যান, তিনি হচ্ছেন প্রকৃত মা। যদি সেটা না থাকে, এরকম দেখা যায়, আমরা তো সংবাদপত্রে অনেক সময় দেখি, যদিও ঘটনাগুলো ব্যতিক্রম হিসাবে ধরা যায়, তবু কিছু কিছু হয় যে মা সন্তানকে মেরে ফেলছে বা সন্তানকে ফেলে রেখে চলে যাচ্ছে, শিশু সন্তানকে ফেলে রেখে চলে যাচ্ছে। তিনি বাধ্যত মা হতে পারেন, জন্ম দিতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি রাক্ষসী ছাড়া কিছু না। আসল মাকে যে বললাম, সন্তানের দুঃখ, সন্তান মাতৃ যে ভাবটা আমরা বলি, সেই ভাবটাই হচ্ছে আসল জিনিস। সেই মাতৃভাবটা যার মধ্যে আছে, সেই হচ্ছে প্রকৃত মা। এই মাকে আমরা দেখি, আমাদের যে সারদা মা, তিনি শিশু বয়সে যে তার মধ্যে মাতৃভাব কিরকমভাবে থাকে, অত্যন্ত জানার ঘটনা সকলেই, যারা মায়ের জীবনে একটু পড়েছেন তারা সকলেই জানেন। তখন দুর্ভিক্ষের মা, অত্যন্ত ছোট শিশু, দুর্ভিক্ষ, মানুষ খেতে পারছে না, মায়ের জীবনীতে সব জেনে আছে সমস্ত। এমনকি তার বাড়িতে ভাইরা ছিল, মাই তার ভাই বোনদের মধ্যে সবচেয়ে বয়সে বড় ছিলেন। তার ভাইরা পরে বলতেন যে, মায়ের কথায় বলতেন, দিদি আমাদের মায়ের মতন করে কয়েকদিনে মানুষ করেছে, আমাদের সব কিছু সুবিধা অসুবিধা সব কিছু দেখেছে। তার মা, যদি মায়ের মা, তিনি অত সবসময় তার ছেলেদের দিকে লক্ষ্য রাখতে পারতেন না, সংসার কি করে চলবে, ধান সিদ্ধ করা ইত্যাদি নানান কাজে ব্যস্ত থাকতেন। এই মা, অর্থাৎ আমাদের দিদি, তিনি তাদেরকে সবসময় তার বলতেন যে, দিদি আমাদের আমাদের সব কিছু লক্ষ্য করতে, অর্থাৎ একটা আদর্শ দিদি কিরকম হতে হয় সেটাও দেখে। জগতে যত কিছু সম্পর্ক হতে পারে তার আদর্শের সঙ্গে। পরবর্তীকালে তিনি গুরু হয়েছিলেন, বহু মানুষকে দীক্ষা ছিলেন, আদর্শ গুরু, সেটাও দেখিয়েছিলেন। মায়ের খুব সহজ পদ্ধতিতে, মা তো সকলের মন বুঝেন, খুব সহজ পদ্ধতিতে তিনি সকলকে পরিচালিত করতেন। সন্তানদের, অর্থাৎ তার কাছে যারা দীক্ষা নিল, তাদের খুব কঠোর সাধনের কথা তিনি কিচ্ছু বলেন। ওই জন্যে কেউ কেউ মজা করে বলেন, একবার কিছু ভক্তকে বোধহয় জিজ্ঞেস করা হয়েছে যে, ঠাকুররা স্বামীজির মধ্যে কাকে বেশি পছন্দ করেন আপনি, মনে করে যেমন সব জিজ্ঞেস করে, তখন মাকে বলে, কেন মাকে কেন? বলে, ঠাকুর সবসময় সাধন ভজন করো, এমনকি তার শিষ্যদের হচ্ছে কি তার জন্য পেট ভরে খেতেও দিচ্ছে না, রাত্রে রুটি কম খাবি, বলবি যাতে ঘুম না আসে, যারা সাধন ভজন তারা করতে পারে। অর্থাৎ ঠাকুর লক্ষ্য রাখছেন তাদের আদর্শ ভালো, আধ্যাত্মিক জীবন কি করে গড়ে উঠতে পারে, খালি সাধন ভজন করো। আর স্বামীজি বলছেন, কাজ করতে করতে মরে যায়, তোর মায়ের জন্য বলি, কাজ করতে করতে মরে যায়, যেটা আমি খুশি হব, যে কাজ করুক। কারণ কাজ করতে বলতেন যে মানুষের মধ্যে কর্মগুণ আছে, সেটা কেটে যায়। সেই জন্য স্বামীজি কাজ কর, আর কিছু বলতেন না। কিন্তু মায়ের কাছে গেলে, বাবা ওসব খাও, প্রথমেই খাও, বাবা একটু ঘুমিয়ে মারবে, একটু বিশ্রাম করো, শুধু আমাদের মাই ভালো। এটার মধ্যে বলতেন মা কোন কঠোর সাধন ভজনের কথা কিছু বলেন। তবে মা হচ্ছে বলতে, বাবা মন্ত্র নিয়ে কিন্তু জব করতে হবে, অবস্থা বুঝে বলতেন। তো কাউকে খুব কঠোরতার কথা কিছু বলেনি, কাউকে বলেছেন তোমাদের কিছুই করতে হবে, তোমাদের যা করবে আমি সব করে দিয়েছি। আমি বলতেন আমাকে মনে রাখো, যখনই বিপদে বলবে তখন মনে রাখো তোমার একজন মা আছে। এই বড় আস্থা মনে রাখতে হবে, আমাদের মা আছে, মা বড় আপন। আমাদের এক সন্ন্যাসী, তিনি এখন আছেন, বয়স্ক সন্ন্যাসী, তাকে জিজ্ঞেস করেছিলেন যে, আচ্ছা আপনি তো মায়ের বহু সেবা করেছেন। তিনি মায়ের সেবক ছিলেন, ঈশানানন্দ জয়রামবাড়িতে ছিলেন, মায়ের বহুদিন সেবা করেছেন। আপনি তো মায়ের সেবা করেছেন, মাকে সবসময় নানানভাবে দেখেছেন। আমাদের মায়ের সঙ্গে, এই যে মা সারদা দেবীর সঙ্গে আমাদের যে গর্ভধারিণী মা, যারা আমাদের জন্ম দিয়েছেন, বা মাতৃতুল্যা পিসিমা, মাসিমা, এদের কি তফাৎ আছে একটু বুঝিয়ে দিই। এরাও তো আমাদের যথেষ্ট স্নেহ করেন, গর্ভধারিণী মাও যথেষ্ট স্নেহ করেন, মাতৃতুল্যা, পিসিমা, মাসিমা, এরাও জেঠিমা, এরাও তো যথেষ্ট স্নেহ করেন। এদের মধ্যে স্নেহ তো আমরা কিছু বুঝতে পারি না, এর মধ্যে কি তফাৎ আছে বলুন। তখন বলে কি বলছো, আকাশ পাতাল।
আমাদের জাগতিক নয় যারা, তারা আমরা স্নেহ করেন ঠিকই, তার সঙ্গে সঙ্গে তাদের নিজেদের অনেক বাসনা, তারা নিজেদের জন্য অনেক কিছু চান। মা অর্থাৎ সারদা মায়ের কথা বলেছে, আমি তার কাছে দীর্ঘকাল কাটিয়েছি, আমি তার কাছে দীর্ঘকাল কোনোদিন তার নিজের জন্য এতটুকু কিছু চেয়েছে বা এতটুকু তার ইচ্ছা যেটা আমি দেখিনি। অর্থাৎ তিনি সম্পূর্ণ বাসনা শূন্য, নিজের জন্য এতটুকু কিছু করেন, যা করেছেন সব তার সন্তানদের জন্য। এমনকি জপ ধ্যান করতে নিয়ে তিনি দিনের লক্ষ লক্ষ জপ করতে হয়, লক্ষ্য জপ করতে, কেন? সন্তানদের কল্যাণে। তার কাছ থেকে সব দীক্ষা নিয়ে গেছে, অনেকে জব করে না, নিজের মতন ঘুরে বেড়ায়, তাদের যাতে কল্যাণ হয় সব কিছু। কোন কোনো শিষ্য তাকে জিজ্ঞেস করেছে, মা আমাকে কি করতে হবে? বলে তোমাকে কিছুই করতে হবে। মায়ের কথাগুলো আছে যে তোমাকে কিছুই কাকুর কাকে সবাইকে বলে না, অনেকে বলেছে হ্যাঁ বাবা জব করবে বইকি, এরকম বলেছে। যারা তাকে বলেছে তোমাকে কিছুই করতে হবে না। বলে আমাকে কিছুই করতে হবে না? বলে না, তোমাদের জন্য যা করবার সব আমি করছি। তখন বলে আমরা তো অনেক শিষ্য, সবার জন্য আপনি করেন? বলে হ্যাঁ আমি সবার জন্যই করি। আপনার সবাইকে কি মনে পড়ে? সবার জন্য করতে হলে সবাইকে তো মনে করতে হবে, আমরা তো হাজার হাজার শিষ্য। বলে হ্যাঁ সবাইকে মনে পড়ে না ঠিকই, হ্যাঁ যাদের মনে পড়ে হ্যাঁ তাদেরকে বলি যে তাদের কল্যাণ হোক বলে আমি জবাব করি। তাহলে তবে বলে সবার জন্য করি, যাদের মনে পড়ে না বলে তখন ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার অনেক ছেলে মেয়ে যাদের মনে পড়ছে তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করছি, আর যাদের মনে পড়ে না এই বলে প্রার্থনা করতে আমার অনেক ছেলে মেয়ে সবাইকে মনে পড়ে না তাদেরও বললেন। এই যে মা হচ্ছে কি সকলের জন্যে এইভাবে হ্যাঁ তার নিজের সাধন অনুগ্রহ হচ্ছে তার সন্তানদের জন্য, নিজের জন্য প্রয়োজন ছিল না। যখন কথা বলা হলো যে মা এরকম মন্তব্য করে রাজা মহারাজ তখন ঘুম হয়ে গেল, স্বাভাবিকভাবে তিনি নিজেকে যেন একটু দোষী মনে করতেন মায়ের কাছে পাঠানোর জন্য। হ্যাঁ গম্ভীর হয়ে বসে আছেন। প্রেমানন্দী সেই সব মন্তব্য করেছিলেন, জয় মা বলে উঠেছিলেন যে মা কি বিষ নিজেরা হজম করলেন তোমরা কল্পনা করতে পারবে না। আমরা সেই সব বিষ নিজেরা যদি হজম করতাম ধরে করে ছাই হয়ে যেতাম। মানে ওই ভক্তদের ভেতরে এত খারাপ জিনিস ছিল, সেই জন্য বলছে আমরা যদি গ্রহণ করতাম ধরে করে ছাই হয়ে যেতাম। মাই পারেন ওইসব বিষ হজম করতে। এটা সত্যি হয়, অনেক সময় মনে হয় এগুলো কি সত্যি কথা। আমরা এরকম কিছু সাধুকে দেখিনি, সবাইকে প্রণাম করতে দিতেন না তার সেবক। জিজ্ঞেস করলে বলতেন অশুদ্ধ মন নিয়ে এলে কেউ কেউ প্রণাম করলেন মনের পায়ে যন্ত্রণা। সেই সব মহাপুরুষদের আমরা কিছুদিন দেখার সৌভাগ্য হয়েছিল। যাই হোক এটা সত্যি হয় যে মাকে প্রণাম করলে ঠাকুর সবাইকে প্রণাম করতে দিতেন না, ঠাকুরের পায়ে যন্ত্রণা হতো। মা কিন্তু না করতেন না, কখনো অন্য মা প্রণাম সব নিয়ে ঘরের মধ্যে গিয়ে আবার পা দিতেন যাতে জামাটা মা কিন্তু সব হজম করতেন। হ্যাঁ তখন একবার কথা প্রসঙ্গে একজন ভক্তকে বলতেন, ভক্ত বলছে মা তোমাকে প্রণাম করলে কি তোমার কষ্ট হয়? তো বলে হ্যাঁ বাবা নানান রকমের ভক্ত আছে, কেউ কেউ প্রণাম করলে হ্যাঁ তার কোনো অসুবিধা হয় না, খুব ভালো। সেই প্রণয়ানন্দজি তখন বাগবাজারে ছিলেন, পত্রিকা তিনি তখন সম্পাদক ছিলেন। তাকে প্রণাম করে বললাম তোমার জিজ্ঞেস করুন কোথা থেকে কখন যাবে কি করবে, আমি এখান থেকে কোথায় যাবে? আমরা বলে আসলে বেলুমারি যাবো না। বলে আমি তো বেলুমারি যাবো, চল তোমাদের সঙ্গে যাই। এত সেদিন জীবন প্রণয়ানন্দে যাই, আমরা তখন তো প্রণাম করছি আমরা বললাম যে আমরা বাসে যাবো। বলে আমিও তো বাসে যাবো। তিনি তখন উদ্বোধন পত্রিকার সম্পাদক, তিনি ওয়ান অফ দ্য ট্রাস্টি জানাবেন। বলে আমিও তো বাসে ওটাও তোমাদের সঙ্গে। আমরা প্রমাণ করি যে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম, মহাদের বয়স হয়েছে, মহাকে কোথায় আর বসতে দিই কি করে, ভিড়ে মাঠের মধ্যে তো ভিড়ের মধ্যে তো বসতে দিতে পারবো না। যা মহারা দাঁড়িয়ে যাবে, যাই হোক সৌভাগ্যক্রমে একটা জায়গা পাওয়ার সঙ্গে সঙ্গে বললাম যে মহারাজ আমি এখানে বসবো, একটু সত্যি হল না। যাক উনি একবার রাস্তায় হাঁটতে হাঁটতে বলছিলেন যখন বেলুমারে যাচ্ছি, বলে দেখো এই যে বাগবাজারে প্রত্যেকটা রাস্তা পবিত্র, এখানে ঠাকুর বহু হেঁটেছেন, মা এখানে বাস করতেন বাগবাজারের মায়ের বাড়িতে, মাও কত হেঁটেছেন,
ঠাকুরের সন্তানেরা এমন কোনো রাস্তা নেই, এমন কোনো কোণ নেই যেখানে ঠাকুর, মা, স্বামীজি বা ঠাকুরের অন্যান্য পার্শ্বদের চরণধুলি করেনি। প্রত্যেকটা জায়গায় এখানে পবিত্র। সুতরাং সেই পবিত্র জায়গাগুলোর পাশাপাশি আমরা সব অবস্থান করছি, সেদিক দিয়ে আমরা মহাভাগ্যবান করেছিলাম। এখন আমাদের করণীয় কি, এই পবিত্র জায়গায় তো ঈশ্বর চিন্তাটা প্রবল হয়, সেই সুযোগটা আমাদের নেওয়ার চিন্তা করতে হবে। সেই সুযোগটা যদি আমরা চেষ্টা করে না নিই, সেটা আমাদেরই বিনষ্টি, মহতি বিনষ্টি। শাস্ত্রে এটাকে বলেছে, ঠাকুর অন্য ভাষায় বলেছেন, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া নিয়ে আরে খারে। এই জন্যে গুরুর কৃপা, কৃষ্ণ অর্থাৎ ভগবানের কৃপা সবকিছু আছে, সবকিছু পরিবেশের মধ্যে তিনি আমাদের রেখে দিয়েছেন। এখন একের দয়া, মনের দয়া মিলে যেন আমাদের ছাড়ে ছাড়ে না যেতে হয়, মনটাকে সেই পরিবেশটার সুযোগটা নিয়ে ঈশ্বর চিন্তা করে নিতে হবে, একটু কিছু করতে হবে। ঠাকুর বলেছেন, আমি তোদের আর অত পরিশ্রম করতে হবে না, আমি ভাত রান্না করে দিয়ে গেলাম, তোরা খালি বসে খেয়ে নেই, বসে খাওয়ার পরিশ্রমটা করতে হবে। আমি ছাঁচ তৈরি করে দিয়ে গেলাম, ছাঁচ তৈরিটা কঠিন ব্যাপার, কিভাবে চিন্তা করতে হবে সব কিছু। ছাঁচ তৈরি করে দিয়ে গেলাম, ওরা ছাঁচে ভেঙে খালি নিজেদের তৈরি করে নেয়। মাও সেই রকম বলছেন, বাবা তোমাকে কাউকে কাউকে কিছুই করতে হবে না, আর কাউকে বলছে এখন তোমাদের জিনিসটা সহজ হয়ে গেল। অর্থাৎ মাকে ভালোবেসে, শুধু মায়ের কাছে আন্তরিক, তিনি আমাদের মা, তিনি জগৎজননী, এরকম বিশ্বাসের মাতাকে প্রার্থনা করলেই হয়ে যায়। কেন এত বড় তীর্থস্থান, সেখানে ঠাকুরের শিষ্যরা প্রায় সকলেই চরণ ধরে সেখানে পড়ে, প্রায় সকলে ঠাকুর ছাড়া। ঠাকুরও সূক্ষ্মভাবে পড়েছে, কারণ মা বলতেন যে নৌকা করে তখন যেটা পাবো গঙ্গা দিয়ে, ওই জায়গাটা তখন জঙ্গল ছিল, কালো গাছের বন ছিল, ওখানে ঠাকুরকে বাইরে করতে আমি দেখেছি। এখন যেটা বেরোনো, তখন বেরোনো হয়নি, মা বলে যে জায়গায় ঠাকুরকে বাইরে করতে আমি দেখেছি। সুতরাং ঠাকুরের সূক্ষ্মভাবে পড়েছে, ঠাকুর হয়তো স্থূলভাবে সেখানে আসেন। এছাড়া প্রত্যেকে মা তো বেলুন মঠে গেছেন, দেখেছেন, বাস করেছেন, স্বামীজি থেকে আরম্ভ করে ঠাকুরের প্রত্যেকটি পার্শ্বদ ওই যাও, সেই জন্য মহাপবিত্র স্থান। কিন্তু মহাপ্রভু সেই দিক দিয়ে বলেননি। মহাপ্রভু বলেছে বেলুন মঠ কি কম জায়গা, এখানে আগে সেই 51 পীঠ মহাশক্তি, হ্যাঁ, সেই আমাদের যখন মা দুর্গা আপনি দেহত্যাগ করলেন দক্ষ যজ্ঞে, তারপরে বিষ্ণু তার রক্তকেন্দ্রের এক একটা অঙ্গ এক এক জায়গায় বলেছে, সেখানে এক একটা মহাতীর্থ গড়ে উঠেছে, এক একটা পীঠ গড়ে উঠেছে। বলে সেই মহাসতী এক একটা শরীরের অংশ যেখানে পড়েছে, সেখানে এখানে বেলুন মঠে মাকে, অর্থাৎ মায়ের পুরো শরীর রয়েছে, এখানে তাকে দাহ করা হয়। এখন এখানে বেলুন মঠে মায়ের মন্দির, সেখানেই মাকে দাহ করা হয়েছে। সুতরাং এটা কি কম তীর্থ, এই প্রসঙ্গ করেছে। সুতরাং এই একটা দিক দিয়ে তিনি বলছেন, অন্য দিকগুলো তো আছে। আমি সেই জন্যই বলছি যে আমরা একটা আধ্যাত্মিক জগতের দুর্গে বসবাস করছি এখনকার এই ভক্তরা বা আমরা কাবু। এইখান থেকে যদি আমরা সেই সুযোগটা নিতে পারি, এটা আমাদের মহতি বিনষ্ট। সেই জন্যে সকলকে খুব সতর্ক থাকতে হবে। যাই হোক, মা এসছেন জগতে, কত বছর লীলা করে গেলেন। ঠাকুরের দেহত্যাগের পরেও মা 34টা বছর ছিলেন, সশরীরে অবস্থান করে গেলেন। ঠাকুর চাইতেন মায়ের মধ্যে মাতৃত্বের বিকাশ ঘটুক, ঠাকুর তো সব দেখতে পেতেন, মা সেই জন্য এসছেন সেটাও জানতেন ঠাকুর। একদিন ঠাকুর মাকে বলছেন যে তোমাকে অনেক কিছু করতে হবে। তখনকার দিনে, এখনকার দিনে অনেকটা, তবে এখনকার দিনে অতটা নেই। তখনকার দিনে মা যে বলছে, আমি মেয়ে ছেলে আমি কি করবো, তখনকার দিনে মেয়েদের লেখাপড়াও ছিল না, কিছুই ছিল না, আমি মেয়ে ছেলে আমি আর কি করতে পারি। বলে না না, তোমাকে অনেক কিছু করতে হবে। এ আর ঠাকুর নিজের শরীর দেখে বলছে, আর কি করেছে, তোমাকে অনেক কিছু করতে হবে। মা পরবর্তীকালে বলেছেন যে তাই তো, কত কাজ ছিল, দেখছি অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে 3 দিনের রাত ছেড়ে দিচ্ছে। অত মায়ের কাছে কতজনকে দীক্ষা নিয়ে তার অনেক কোনো হিসাব নেই। পরবর্তীকালে অনেকে চেষ্টা করে একটু লিস্ট করেছিলেন, কয়েক শত হাজার সব লিস্ট করেছিলেন, কিন্তু অনেকেরই জানা নেই
মায়ের কাছে সব থেকে সব দীক্ষা নিয়ে কতজন কতভাবে মায়ের মহিমা জেনেছে তার কোনো নিয়োগ নেই। আর কতজনের জীবনে যে মা পরিবর্তন করে দিয়েছে সেটার কোনো ঠিক নেই। বহু ঘটনা পৃথিবীতে সব শোনা যায়, অদ্ভুত লাগে। একটা ঘটনা শুধু বলে আমার পাঠটাকে শেষ করবো যে একবার তখন দেশ তবে স্বাধীন হয়েছে ৪৭ সালের পরে দিল্লিতে এক সরকারি অফিসের বড় অফিসার, তিনি ওই বড় বড় মায়ের মধ্যে চুল রাখতেন, তিনি চুল কাটতেন, চুল জড়িয়ে রেখে দিতেন। বড় অফিসার, পুরুষ মানুষ, সঙ্গে সঙ্গে মেয়েদের অত ছিল না। এখন তিনি বললেন চুল রাখেন কেন, কেউ জিজ্ঞেস করতো না। একদিন সাহস করে জিজ্ঞেস করেছে তখন যে আপনি এরকম ভাবে চুল রাখেন। তখন তিনি প্রথম এগিয়ে গেলেন, আমি শেষ পর্যন্ত সবাই যখন চেপে ধরেছে বলে তাহলে শুনলে বলি কেন আমি চুল রাখি। বলে তোমরা তো জানো আমার অত্যন্ত হচ্ছে কি লোক আসতে জন্ম হয়েছে, অর্থাৎ আমি নিম্ন জাতির মানুষ। আমি যখন ছোট ছিলাম আমাদের বংশে সবাই দূর দূর করতো, স্পর্শ করতো। তখনকার দিনে একদিন দক্ষিণ ভারতীয় আমাদের কেউ ছুটে দিত না, স্পর্শ করতো না, দূর দূর করতো, ভয়ে থাকতাম সমাজের মধ্যে। একদিন শুনলাম ব্যাঙ্গালোরে, সেটা ব্যাঙ্গালোরের কথা বলছি, বলে একদিন শুনলাম একজন মারা এসছে, দেখি দূরে থেকে দেখতে পাই যে ওই ঘরের মধ্যে সবাই ঢুকছে, কত লোক ঢুকছে, আমরা ভয়ে যেতে পারতাম না। খুব কৌতূহল যে ওখানে কে আছে, ওই যে মা এসছে তার ওখানে মা আছে নাকি। বলে কিন্তু ভয়ে যেতে পারতাম না, কে দূর দূর করে তাড়িয়ে দেবে, কি করবে। বলে একদিন কেউ নেই, দেখি ভিড় নেই, বলে আমি গেছি। তখন তিনি ছোটো, বলে আমি তখন ছোটো, তখন জানলা দিয়ে মোবাইল দেখি ভেতরে কে আছে। দেখলাম যে এক মহিলা বসে আছে, তার মাতৃমূর্তি বসে আছে, মানে মা সারদা দেবী বসে আছেন। বলে মোবাইল দেখছি তাকে এত লোক গ্রহণ করতে আসছে, এ কীরকম। বলে কেউ নেই বলে যেতে পেরেছি। বলে তখন মা আমাকে দেখতে পেয়েছে, মা বলে এসো বাবা ভেতরে এসো। যাতে সাহস করে গেছি, গিয়ে মনের পাশে বসিয়ে মা তো খুব আদর করছেন। আর আমার মাথার চুল উস্কো খুস্কো ছিল, মা নিজের চিরদিনটা নিয়ে আমার মাথার চুল সব ভালো করে আলিয়ে দিয়েছেন, ভালো করে খাইয়ে টাইয়ে দিয়ে এরকম দিয়েছেন। সেই জন্য মায়ের এই একদিন মা আমার আপন করে নিয়েছে যে আমার নিজের গর্ভধারী ছাড়া এরকম কেউ স্নেহ করেন না। অথচ এনাকে এত লোক মানুষকে এত উচ্চ বংশের মানুষ, মাতো ব্রাহ্মণ, অত তো বোঝেন না, সব উচ্চ বর্ণের লোকেরা তাকে প্রণাম করতে যাচ্ছে এটা দেখতো। বলে তিনি আমাকে এত স্নেহ করতেন না, থাকতে পারতাম না, ফাঁকা পেয়েই যেতাম মায়ের, এই যে কদিন মা ওখানে ছিলেন। আর মাও খুব স্নেহ করতে, ওই চুল প্রতিদিন আসবেন স্নেহ করতে। বলে তারপরে তো তিনি চলে গেলেন। তারপরে ওর মধ্যেই হয়েছে, মা বললেন বাবা মন্ত্র নেবে। বলে আমি তো কিছু জানি না, বলে আমি তোমাকে মন্ত্র দিচ্ছি, মন্ত্র বলে মা আমার মন্ত্র দিয়ে দিয়েছে, অর্থাৎ দীক্ষা দিয়ে দিয়েছে। তারপর সেই শিশু ভাষাকে মা এমন আপন করে নিয়েছেন, মাকে আর ভুলতে পারি না। আর ঠিক করে নিলাম যে মা এই চুলে হাত দিয়ে এই চুল রাখবেন। সুতরাং কতজনকে কতভাবে মা কৃপা করেছেন, কীভাবে করেছেন, অনেক সময় হিসাব নেই। কিছু কিছু ঘটনা এইভাবে জানা যায়। যাই হোক, আজকের এই পূর্ণ দিনে সেই জন্যে আমাদের সকলকেই সংকল্প নিতে হবে যাতে ঠাকুর বা যে যার ইষ্টকে চিন্তা করে আমাদের জীবনকে পূর্ণ করতে। আজকে এই পূর্ণ জননীং সারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োস্থিত্বা প্রণমামি। এই মঞ্চে মাতৃপ্রসঙ্গ আলোচনা করলেন রামকৃষ্ণ মঠ বারাসাতের অধ্যক্ষ মহারাজ পূজনীয় স্বামী অভরাত্মানন্দ। মায়ের পুত জীবন কথায় আমরা সবাই স্নাত হলাম। শ্রী শ্রী সারদা মায়ের ১৭২তম শুভ জন্মতিথি উপলক্ষে আমাদের জীবনের এটা যেন পাথেয় হয়ে থাকে। আমাদের আজকের যে অনুষ্ঠান শুনে ধর্মসভা অনুষ্ঠিত হবে অপরাহ্ন ৩:৩০ থেকে। আজকে ধর্মসভার বিষয় শ্রী শ্রী মা সারদা দেবী এবং মাতৃপ্রসঙ্গে